আগের ভিডিওতে আমরা ডিএলএড পার্ট 1-এর সিডিপির প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা ডিএলএড পার্ট 1-এর বেঙ্গলির যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন, বাংলা ব্যাকরণ শিক্ষাদানের প্রয়োজনীয়তা লিখুন। বাংলা ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসাবে আপনি কোন পদ্ধতিটি বেছে নেবেন? নেক্সট কোয়েশ্চেন, মাতৃভাষা শিক্ষণের কয়টি পদ্ধতির নাম লিখুন। শব্দানুক্রমিক, বর্ণনাক্রমিক পদ্ধতির সুবিধা অসুবিধা আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, বাংলা বানান ভুলের কারণ ও প্রতিকার আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন দেখো, শিক্ষার্থীর শিক্ষণ দক্ষতার উৎকর্ষ সাধনের উপায়গুলি লেখো। নেক্সট কোয়েশ্চেন, সরব পাঠ ও নীরব পাঠের সুবিধা অসুবিধাগুলি লেখো। নেক্সট কোয়েশ্চেন, সার্থক মূল্যায়ন কাকে বলে? নির্বিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের বৈশিষ্ট্য অথবা তুলনামূলক আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, অনুপাটিকার সংজ্ঞা লিখুন, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লেখো। নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর, আজকের লাস্ট কোয়েশ্চেন, পাঠের ক্ষেত্রে মূল্যায়নের যে কোনো 6টি প্রয়োজনীয়তা লিখুন। অভ্যন্তরীণ মূল্যায়ন কাকে বলে? বহিঃমূল্যায়নের সংজ্ঞা দাও। অভ্যন্তরীণ এবং বহিঃমূল্যায়ন এর মধ্যে পার্থক্য আলোচনা করো। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, এবং তোমরা যাদের নোটপত্র নেই বা নোটপত্রের প্রয়োজন তারা এই নম্বরে যোগাযোগ করতে পারে।